সম্ভব হতে পারে না। বলে এক রাত্রি মসজিদে হারাম থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে আজ আল্লাহর কাছে গেছিলেন, আবার উজুর পানি করছিলেন, শিকলি লড়ছে, এটা সম্ভব নয়, বানোয়াটি কথা। বলে তুমি মানলে মানো, না মানলে না মানো নাকি? বলে আমি কোনোদিন এটা মানতে পারি না। বলে বাড়ি যা। বাড়ি চলে গেছে। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি রে, বলে এই ঘটনাটা দুই রকম, আমার গাউস পাকের দ্বারাও হয়েছিল, এবার নবী মুস্তাফার দ্বারা তো এই ঘটনা ঘটেছিল, একটু জোরে বলে। বাড়ি গেছে। বলে দে একটু নদী থেকে গোসল বানিয়ে আসি। গামছা নিয়েছে, তেল নিয়েছে, সাবান নিয়ে এবার গোসল করতে গেছে। যাওয়ার পর কেউ ছিল না ঘাটে, যেমনি বাবা ডুব দিয়েছে। ও আর খ্রিস্টান পাদ্রী নয়, একজন যুবতী রমণী হয়ে গেছে, একটু জোরে বলে। বলে দেখ আল্লাহ পাক কি ঘটায়, তোকে পুরুষ থেকে স্ত্রীলিঙ্গ তৈরি করলো। এবার যখন উনি ডুব মরে উঠেছে তো চারিদিকে দেখছে কয়েকটা মেয়ে, ওয়ান চিনহা মানুষ, চিনহা যায় না। আজকে ওয়ান চিনহা মানুষ বলে আমি এরকম কেন? আমি তো একজন পুরুষ ছিলাম, কিন্তু আজ মহিলা কেন হলো? এত সুন্দরী রমণী। এবার কোনো পরহনে কোনো জিনিস ছিল না, তো ওই মহিলা কানাকে ডাকার পর বলছে, কোনো তোমাদের জিনিস যদি থাকে তো দাও, আমার ইজ্জতকে রক্ষা করি। উঠে চলে গেলেন। বাবা যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একজন পুরুষ তাকে বাবা পছন্দ করেন, পেছন ধাওয়া করল। আর ইনার নতুন নতুন জায়গা লাগে, জীবনে কোনোদিন এই জায়গায় আমি আসেনি, কিন্তু রাত দিন চলেছে। বলে দেখ তোর অঞ্চনা জিনিসকে আমি আল্লাহ পাক হারিয়ে দিব না। বলেন কখনো মানুষের দেখেন ব্রেন যখন ঠিক থাকে, ব্রেন যখন হ্যাং হয়ে যায়, তখন বিভিন্ন রকমের মানুষ কথা বলা, অঞ্চনা জায়গা মানে চিনা জায়গা অঞ্চনাও হয়ে যায়। বলে আমি এখানে কখন আসলাম, আজ অঞ্চনা জায়গা থেকে বাড়ি আর ফিরতে পারে না, হয় কিনা? বলা এই ব্যক্তি পিছন পিছন যেতে যেতে রমণীকে বলা, অগরমণী তুমি কোথায় যাবা, আবার কোথা থেকে এসেছ, কেন এইরকম সৌন্দর্য আজকে রমণী আজ পর্যন্ত কোনোদিন আমি যুবক দেখিনি। বলে গাউস পাক কি করতে পারে দেখেন, কত বড়ের আজকে আল্লাহ পাকের ওলি পুরুষ থেকে নারী তৈরি করতে পারে, এরই নাম হলে রওশন জামি, জোরে বলে। এবার বাড়ি নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পর এই রমণীকে দেখার পর তার রাতে ঘুম আসে না, শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। ওই ব্যক্তি বলছে, রমণী তো এক কাজ করো, তোমার সঙ্গে হয়তো জেনাও হয়ে যেতে পারে, তো আমাকে তুমি বিবাহ করো। তোমার যখন এখানে কেউ নেই, কাউকে চিনো না, আমাকে বিবাহ করো আর স্বামী রূপে গ্রহণ করো, আমার সঙ্গে সংসার করো। ব্রাদান ইসলামে এক নয় দুই নয়, পাকা 17টি বছর ধরে আল্লাহ পাক ওই রমণীকে মানে আজকে স্বামীর ঘরে রেখেছিলেন। ওই খ্রিস্টান পাদ্রীরা আজকে রমণী বানিয়ে অনেক সন্তান বাবা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। 17 বছর স্বামীর ঘরে জীবন যাপন করার পর একদিন তার মনে হলো, বলে কি? বলে আমি একটু নদী থেকে গোসল করে আসি। বলে যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। যখন আজকে নদীর ধারে যখন চলে গেল, নদীর নিচে যখন নামলেন, নামার সঙ্গে সঙ্গে ডুবটা দিলে, আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীও হয়ে গেল। 17 বছর নারী রূপে আজকে সংসার করলো, সন্তানও হলো। বলা হয়েছে এক নয় দুই নয়, 11টা সন্তানের মাও হয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরবি খ্রিস্টান পাদ্রী যখন ডুব থেকে ওঠার পর দেখলেন যেই রকম পূর্বে ছিল সেই রকমই ওই ব্যক্তি রয়েছে, যে এই শরীরে আজ যে লেবাস রয়েছে ওই লেবাস কিন্তু সেই লেবাসই রয়েছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। দেখ আমার গাউস পাকের সঙ্গে বেয়াদবি, আমার গাউস পাকের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে না, করবে গো? গাউস পাকের সঙ্গে আমার আল্লাহ ছাড়া নবী আছে, একটু জোরে বলেন।
দেখছে সেই গামছা সেই লুঙ্গি ঘাটে যেরকম ছিল সেম একই। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে মাছ আজকে দিয়ে এসেছে রান্না করার জন্য। আর তার স্ত্রীর নিকটে গেলেন, যাওয়ার পর দেখছে ওই মাছের এবং ভাত নিয়ে বসে আছে। বলে তোমার এত দেরি, এই তো গেলে আবার চলে আসলে এখনই? এদিকে 17 বছর পার হয়ে গেছে। চিন্তা করেন, 17টা বছর পার করেছে আর বাড়িতে আসার পর বলছে এত তাড়াতাড়ি গেলে, এত তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে আসলে, এখনো তো আমার তরকারিটা ভালোভাবে রান্নাই করা হয়নি। তাহলে দেখেন সঙ্গে সঙ্গে বিবিকে ডেকে বলে, রে বিবি রে, এক নয় দুই নয় 17টা বছর আমি কাটালাম, তবে এইরকম অবস্থায় তোর নিকটে রয়েছে, তুমি কি বলো ভুলভাল? তোমার ব্রেন কি হ্যাং হয়ে গেল? বলে না, ব্রেন আমার ঠিকই আছে, তুমি তো গেলে এখনই আসলে। বলে না রে বিবি, আমি 17 বছর কাটিয়ে এসেছি, আর এক নয় দুই নয় আমি নারীর উপর ছিলাম, আর 11টা সন্তানের মাও হয়েছি আমি। বলে কি বলো তুমি এই কথা? এটা ফালতু, তুমি বানোয়াটি কথা বলছো। বলে বানোয়াটি নয় রে, বলে এটা আমি এক আল্লাহওয়ালার বেদবি করার কারণে এই জিনিস হয়েছিল। হুজুরের দরবারে হাজির হুজুর, ওগো আমার প্রাণে ফিরদস্তে গেরা আব্দুল কাদের জিলানী, আমাকে মাফ করে দিন। আর আল্লাহর নবীর মহামন্ত্র পবিত্র কালেমা পড়িয়ে মুসলমান করে না কেন? বিশ্ব আজকে রাজ্যের মহামানব, যে মহামানবের কালেমা পড়লে মানুষ জাহান্নাম থেকে জান্নাত পাওয়া যায়, ঠিক না বলা? অথর্ব বেদের মধ্যে জানিয়ে দিয়েছে, রাক্ষ বিশ্ব বজরিনস্য দেবমাত্তাবতিয়া বৈশা নরস্য সৃষ্টি ধীমা পরীক্ষিত। মহারাজ্যের মহাকল্যাণ করার জন্য পৃথিবীর ভূমণ্ডলা মানুষের কল্যাণ উপকারের জন্য যদি কোনো মহামানব এসে থাকে, ও মহামানবের নাম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি বুঝতে পারলাম আল্লাহর নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিজের বান্দাকে আল্লাহ পাক নিয়ে গেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতে চাইছিলাম, থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমার গাউস পাকের নাম যখন শুনে নিয়েছে, জিনের সর্দার এবং যত জিন ছিল থরথর করে কাঁপতে আরম্ভ করলো। এবার বলতে লাগলেন, তোমাদের মধ্যে থেকে একটা জিন সেই রমণীকে নিয়ে গেছে। বলে সে তো খুব শক্তিশালী, আমরা সবাই যদি তার সঙ্গে লাগি তো তাকে পেরে উঠি না, এত শক্তি তাকে দিয়েছে। তাই নাকি? তো হ্যাঁ। তাহলে এক কাজ কর, যাওয়ার পর বলবি গাউস পাক বলেছে, আর গাউস পাক পাঠিয়েছে, তাকে ভালো করে ধরে নিয়ে আসবি। আর তাকে যদি ধরতে না পারিস তো কৌশলে বেঁধে নিয়ে আসবি ভালো করে। চলে গেল সবাই। যাওয়ার পর যে রমণীকে সমুদ্রের তলদেশে রেখেছিল বিবাহ করার জন্য, যখন এই সমুদ্রের তলদেশে গেছে, দেখলেন এক জেলখানাতে এই রমণীকে বাবা রেখেছে। বলল, মেয়েটাকে দিয়ে দাও, আমার গাউস পাক বলেছে। বলে না, দিব না আমি। বলে গাউস পাকের নাম তো শুনেছো, তোমার কতল হয়ে যাবে, চির জীবনের জন্য তুমি শেষ হয়ে যাবে। বলে আমাকে দেখতে পেলে তো, দেখতে যদি নাই পেতো তা তোর নিকটে আমাদেরকে কেমন করে পাঠালো নাকি? বলেন, তুই লুকিয়ে থাকবি কোথায়? সমগ্র সৃষ্টি জগতে যেখানে থাকবি তোকে আমার গাউস পাক খুঁজে নিয়ে আসবে। তাড়াতাড়ি চ। বলে আমি যাব না। এ পালাতে যাচ্ছিলেন, আর ভালো করে সবাই মিলে রশিদে ধরে সর্দারের নিকটে নিয়ে হাজির। বলে তুই এই বেয়াদবি কাজ কেন করলি? তোর জন্য গাউস পাকের নিকটে আমি ছোট হয়ে গেলাম। বলে সেই কন্যাকে ফেরত দিয়ে দে। বলে হুজুর, তার প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, তাকে আমি বিবাহ করব। বলে বিবাহ তো দূরের কথা, তুই তাকে তাড়াতাড়ি ফেরত দে, যদি বাঁচলে বিয়ে করিস। তুই যদি বেঁচে থাকিস তবে বিয়ে করবি, আগে মরার জন্য রেডি হো। এবার সর্দার গাউস পাকের ভয়ে এই
জিনকে কি করলো সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়ার জন্য বা কতল হওয়ার জন্য অর্ডার করে দিলেন, যদি তোকে ফাঁসি না দিই আমার গাউস পাক সবাইকে শেষ করবে, সবকে শেষ করে দিবে, তো তুই শেষ হ আমরা থাকি, ঠিক না বলেন? তাজি জানে মোহতারাম, আমার গাউস পাকের মরিদ সেই জায়গায় কিন্তু রয়েছে, এক ধাপ এদিক ওদিক লড়েনি। এবার কন্যাটাকে যখন বাপের কাছে ফিরিয়ে দিল, বাপের সঙ্গে জড়িয়ে ধরল, মারে মা আমি তোর জন্য কত না কত কন্দন করছি, তোকে তন্ন তন্ন করে খুঁজতেছি, আমি সারা দিন খোঁজার পর বেটি রে আমি কিন্তু খুঁজে পাইনি, আমার গাউস পাক খুঁজে পেয়েছে। বেটি রে তোমার কি কোনো ক্ষতিও হয়েছে? বলেন না না, আমি সদা সর্বদা আমার গাউস পাককে স্মরণ করেছি। একটু জোরে বলেন, আমার সদা সদা সর্বদা আমি স্মরণ করেছি। আর যখনই আমি স্মরণ করেছি এই ব্যক্তি আমাকে খারাপ কাজ করার জন্য বিভিন্ন রকমের কৌশল করেছে, আমার গাউসে পাক বাধা দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কিছু বাবা ভক্তগণকে নিয়ে চলে যাচ্ছিলেন, যেতে 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 এক খ্রিস্টান বাবা, অনেক জায়গাতে খ্রিস্টানগুলো রয়েছে, মানে সেই জায়গায় বৃষ্টি হয়নি, সমুদ্র শুকিয়ে গেছে, আজ মরুভূমি ফসল হয় না, গরু বছর যা আছে সব পিপাসাতে সব মরে যায় বা মারা গেছে। আর তাদের একটা গাছ ছিল, এই গাছটা শুকিয়ে গেছে, আর তারা সবাই ওই গাছের নিকটে আসতো, প্রার্থনা করতো যে এই গাছের নিকটে আসলে হয়তো আমাদের সব মুশকিল আসানো হয়ে যাবে। আর সেই গাছটা শুকিয়ে গেছে অনেক বছর ধরে। সেই পণ্ডিত এক নয় দুই নয় ৮০ বছর ধরে ওই গাছের নিকটে থাকে। আজ শুধু কি করে, আজ কমপক্ষে ৬০ বছর ধরে উনি পড়াশোনা করেছে, ইবাদত করেছে তাদের। এবার ২০ বছর আজ এদিক ওদিক ঘোরাঘুরি করে ৬০ বছর ধরে আর ওই গাছের নিকটে উপাসনা করেছে শুধু পানির জন্য, কিন্তু পানি আর ফিরে পায় না। আমার গাউসে পাক সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 দেখছে সব মানুষ প্রার্থনা করছে বলে গাছের কাছে চাইছে, ভগবান দেবতা যার যেরকম নাকি বলেন বিভিন্ন রকমের জিনিস বলছে, বলে পানি দাও পানি দাও পানি দাও, হলকুম শুকিয়ে যায়, ছেলে মেয়েদের আজকে হলকুম শুকিয়ে যায়, অনেক নারী পুরুষ বাচ্চা আজকে তারা পান হারিয়েছে, গরু বাছুর আজকে পান হারিয়েছে, আমাদেরকে পানি দাও, কিন্তু পানি আর দেয় না, মরুভূমি পড়ে রয়েছে। আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা ওইটা দেখার পরে আজকে চিন্তা করছে একটা শুকনো গাছের নিকটে, কিয়ামত পর্যন্ত যদি গিড়গিড় করিস রে, কিয়ামত পর্যন্ত কোন জিনিস পাবি না। পাবি বলেন যেটা আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টির কাছে কেমন করে তুই পাবে, আল্লাহর কাছে চা নাকি বলা। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিতকে ডেকে বলে, তার বয়স হয়েছিল ৮০ বছর। পণ্ডিতকে বলে, ওরে পণ্ডিত, যে জিনিস করছো এটা তোমাদের ভুল ধারণা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে কোনো জিনিস দেবে না। কেন আমাদের পূর্বপুরুষরা এই জায়গায় বিভিন্ন রকমের জিনিস চেয়েছে পেয়েছে, তোমাদের ভুল ধারণা নাকি বলে। মানল না, রেগে গেছে যখনই বলেছে তোমাদের এটা ভুল, কেন করছো, বলে না এটা কখনো হতে পারে না, আমাদের বাপ দাদারা এই জিনিস করে এসেছে আর আপনি বলছেন এটা ভুল। সঙ্গে সঙ্গে আমার গাউস পাক বলে, আসলেই ভুল, এক আল্লাহকে মানো আর নবী মুস্তাফার পবিত্র কালেমা পড়ে তবে দোয়া করো, আল্লাহ পাক অবশ্যই তোমার মুশকিলকে আসান করবে। রেগে গেছে, বলে ঠিক আছে তাই নাকি, তো হ্যাঁ। বলে আমি কি
এই গাছের জন্য কিছু করতে পারি? বলে করেন। মানে পণ্ডিত রাজি হয় না, মানে ছোট হবে। এবার যারা যত ভক্ত ছিল বলে মরা থেকে যদি আমাদের আসানো হয় পণ্ডিত 80 বছরে, পণ্ডিত আপনি দূরে হটেন, আমরা বাঁচবো, এখন ছেলে মেয়েকে বাঁচাবো, ঠিক না? আমার গাউস পাক হাত তুলে দোয়া করছে, আল্লাহ তারা না জানতে তোমার ইবাদত বান্দিগি ত্যাগ করে দিয়ে গাছের ইবাদত করছে, ভগবান মানছে, খোদা মানছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর নবী মুস্তাফার কালেমা তাদের মুখে জারি করে দাও, হেদায়েতের মালা প্রত্যেকের আজকে গলায় পরিধান করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এরা এবার ভাবছে যে আমাদের দেবতাকে স্মরণ করে হয়তো হাত তুলেছে। বলে আমাদের দেবতাকে মানে গাছকে স্মরণ করে তো আপনি দোয়া করলেন। বলে না, আমি এক আল্লাহকে স্মরণ করে দোয়া করছি, তাকে আর স্মরণ করে দোয়া করে এটা শিরিক হবে, ঠিক না? বলে এক আল্লাহ দ্বিতীয় আল্লাহ মানা শিরিক হবে না গো? বলে না না। বলে ঠিক আছে, আমি কি করতে পারি? দেখো আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ গো এই সমস্ত খ্রিস্টান পার্থীদের মুশকিলকে আসান করে দাও। আমার গাউস পাকের দোয়া না শেষ হতে হতে শুকনো গাছ ফল ফুলে ভরে গেল। একটু জোরে বলা। আর ওই পাশ দিয়ে যে একটা নদীর নহর ছিল জারি হয়ে গেল, আর সমস্ত মানুষের পান বাজল, সেখান থেকে ফসল উৎপন্ন হতে এবার আরম্ভ করবে, সবাই পানি পান করবে। সবাই এবার চিন্তা করল, হায়রে বিভিন্ন রকমের জিনিস বললাম কিন্তু হলো না। 80 বছর ধরে আমাদের আজকে দেবতা কে আজকে জাগৃত করলো, আজকে পূর্বপুরুষেরা আজকে জাগৃত করেছে। জিন্দা গাছ আজকে মুর্দা গাছ কোনোদিন জিন্দা করতে পারলাম না। এ মহাপুরুষিনীকে